নদীতে মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল। বুধবার মধ্যরাত থেকে আবারও মাছ ধরতে নদীতে নামবেন চাঁদপুরের জেলেরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল ও নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম মেরামতে ব্যস্ত সময় কাটছে তাদের। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মার্চ এপ্রিল 2 মাস বন্ধ ছিল মাছ ধরা। বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে সরকারি এই নিষেধাজ্ঞা। আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল ও নৌকাসহ মাছ শিকারের সরঞ্জাম মেরামতে ব্যস্ত তারা। আমরা জেলেরা 2 মাসে আমরা নদীতে নামি নাই এবং এর মাঝে দিয়ে মনে করেন রোজা গেছে, ঈদ গেছে, আমাদের খুব কষ্টই গেছে। আমরা খুব অসুবিধায় আছিলাম। এখন 1 তারিখে আশা করি নামবো। মাছ আছে কিনা আল্লাহ পাক জানে। নামি না, এবারও যারা দুই একটা যদি যায় মনে করেন ভিত্তি করে আমরা বলতে পারি যে নদীতে মনে করেন কিছু মাছ আছে। সামনে নামলে সামনে কথা কইতে পারেন ভবিষ্যৎ। ইলিশ রক্ষা প্রকল্প সফল হওয়ায় জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়ার আশা করছে মৎস্য বিভাগ। মার্চ এপ্রিল যে 2 মাসের যে অভয়াশ্রম অভিযান, সেটা চাঁদপুর অঞ্চলে আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। এই বিষয়ে আমাদের ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প থেকে আমাদের 10টা নোটিশ বোর্ড দিয়েছে এবং জেলা উপজেলা টাস্কফোর্স সম্মিলিতভাবে আমরা এই কাজগুলো করেছি। আমরা যেটা মনে করছি যে এই জাটকা রক্ষার অভিযানের মানে সাকসেসফুলি করার জন্য আমাদের সামনে যে ইলিশের উৎপাদন সেটা বৃদ্ধি। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী চাঁদপুরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলের সংখ্যা 44,000। নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক জেলেকে 40 কেজি করে চাল দেয় প্রশাসন। সোহেল আহমদ, জিটিভি নিউজ।